খবর পাই আমাদের এখান থেকে একটা খবর দেয় আপনার সভাপতি সনদপুরের কাছে ফোন করে, সনদটা আমাদের কাছে ফোন করে। আমরা রবীন্দ্রনগরের সব ছেলেরা এক জায়গায় ছিলাম, ওরা ভ্যানে করে আসছিল, আমরা ধরে নিয়েছি। ধরে ওদের কাছে ওরা কয়জন ছিল? 3 জন ছিল। ওদের কাছে মেশিন ছিল 3-4টে মতন ছিল মেশিন, দুখানা বড় বুকে ধরে দিয়ে দিয়েছি। আর বাদ বাকি 3 জন আসামি ওদের বড় বড় হাতে ওদের ভ্যানে করে বাড়ি পালাচ্ছিল। হ্যাঁ, ভ্যানতে পালাচ্ছিল। তোমরা বুঝলে কি করে? ওদের ভিজা গা ছিল। আচ্ছা, তোমরা কি করলে? আমরা ওদেরকে মারধর করে সঙ্গে সঙ্গে থানাতে বড় করে গেল, থানার আধিকারিকরা গেল, ওদেরকে ধরে দিয়েছি। তোমরা যখন ধরতে গেলে ওরা গুলি চালায়নি? মেশিন বের করেছিল চালাবার জন্য, ওদের চালাবার সুযোগ পাইনি। আমাদের কাছে ফোন যায় যেরকম 3 জন লোক বন্দুক নিয়ে তারা মোটর ভ্যানে করে আসছে। এর মতো অবস্থা আমরা সঙ্গে সঙ্গে আমরা রবীন্দ্রনগর মোড়ে মাথায় আমাদের দলে যেসব ছেলেরা ছিল আমরা 2-5 জন ছেলে আমরা ওখানে রাস্তায় দাঁড়িয়ে যাই। এর মতো সময় একটা অটো আসছে, অটো করে আরও 3 জন ছিল, আমাদের তাদের ওপর সন্দেহ ছিল। তাদেরকে চেক করে ছাড়ার পরে দেখছি যে মোটর ভ্যানে করে আরও 3 জন আসছে এবং তাদের জামা কাপড় ভিজা অবস্থায় ছিল। এবং আমরা যখন ধরি তখন ওরা বলছে যে না আমরা মাছ ধরছিলাম, আমরা মাছ ধরে আসছি, কিন্তু ওদের চেক করার পরে দেখছি ওদের গাড়ি মেশিন আছে। এর মতো অবস্থায় ওরা আমাদের ছেলেদের সাথে ওরা হাতাপাই শুরু করে দিয়েছে যে ওরা বন্দুক বার করে ওখানে গুলি চালানোর পরিকল্পনা নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা ওদের ধরে নিয়েছে। এবং ধরার পরে হাতাপাই হওয়ার পরে আমাদের গায়ে যে লাঠি ছিল লাঠির বাড়ি একদম মারার পরে, না হলে ওরা ঘুরিয়ে আমাদের উপর চালিয়ে দিত। ওরা বন্দুক বার করেছিল, বন্দুক পাওয়া গেছে, একটা 1 শাটার আর একটা ম্যাগজিন 9mm, আর একটা ছেলে ওই যেটা পানাপুকুরে লাম মেরেছে ওর কাছে মেশিন ছিল এবং সেটা খোঁজা চলছে, এখনো পাওয়া যায়নি। তারপরে আমরা ধরে ওখানে বেঁধে রাখার পরে প্রশাসন গেল, গিয়ে ওদেরকে নিয়ে চলে আসে। একদিন ঘুরিয়ে মাথাটা ঘুরিয়ে নাও। তারপরে শুনলাম যে বাড়িতে নেই, ও ফিশারি আলাইতে গিয়ে আশ্রয় নিয়েছে। ফিশারি আলাই যখন গিয়েছি, গিয়ে ওরা মাঠে নেমে গেছে। মাঠে নেমে গেলে আমরা দেখছি যে উড়ো ফায়ার একটা করেছে, সাইড হয়ে গেছে। সাইড হয়ে গেলে সামনেতে আমার এই ভাইটা এক সাইডে বসেছিল আর ওরা ওই সামনে দিয়ে উঠছিল, আর ওখান থেকে গুলি করে মানে বাড়ি চলে গেছে। ওরা কাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল? ওখানে আশ্রয় নিয়েছিল কুতুবুদ্দিন শেখের বাড়ি। দেখুন, আমরা হঠাৎ করে খবর পেলাম, আমাদের বিধায়ক মাননীয় শওকত মোল্লা সাহেব বললেন যে হসপিটালে যাওয়ার জন্য। হসপিটালে এসে দেখি 3 জন অত্যন্ত সিরিয়াস অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে ট্রিটমেন্ট। আমরা এসে ডাক্তার সঙ্গে কথা বললাম এবং সেখানে দেখলাম 3 জনই অত্যন্ত সিরিয়াস অবস্থা। আমরা অতি শীঘ্রই যা ব্যবস্থা নেওয়া নিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কলকাতা ট্রান্সফার করলাম। হ্যাঁ, তারা তো আমাদের তৃণমূল কংগ্রেসের এলাকার কর্মী এবং আমাদের সমর্থক।